বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন সর্বশেষ সালাউদ্দিন আইয়ুবী। ক্রুসেডারদের বিরুদ্ধে যখন লড়াই করলেন, আজকের বাইতুল মুকাদ্দাস যেই জায়গায় হাজার হাজার আলেমদেরকে জবাই করে দেওয়া হয়েছে, মুয়াজ্জিন শূন্য করে ফেলা হয়েছিল, যে জায়গা সালাউদ্দিন আইয়ুবী বিজয় ছিনিয়ে এনে বলেছিলেন, কেউ কোনোদিন মুসলমানের হাত থেকে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিতে পারবে না। তিনটা আলামত যদি মুসলমানের ভিতরে ঢুকে যায়, বাইতুল মুকাদ্দাস মুসলমান রাখতে পারবে না। এক নাম্বার তিনি বলেছিলেন, মুসলমান যদি চরিত্র নষ্ট করে ফেলে, বাইতুল মুকাদ্দাস আর মুসলমানের হাতে থাকবে না। এখন বলেন, মুসলমানের চরিত্র আছে? বলেন আছে? আজ তাকায় দেখেন মুসলমান, আমার ভাইয়ের রক্তে রঞ্জিত যে ইহুদিদের হাত, সংযুক্ত আরব আমিরাতের উপর দ্বীপ, ইহুদিদের বিমান চলতে কোনো নিষেধ নাই, কিন্তু কাতারের বিমান তারা চলতে দিবে না। এমন আলামত যখন শুরু হয়ে গেছে, বুঝে নেন চরিত্র বলতে অবশিষ্ট মুসলমানের কিছু নাই। দুই নাম্বার, সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, মুসলমান যখন মাদকাসক্ত হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাস হাত ছাড়া হয়ে যাবে। আজ তাকায় দেখেন, দেশে দেশে মদ এমন ভাবে বিক্রি হচ্ছে, দেখলে বুঝবেনই না এটা হারাম। মুদি দোকানে স্পষ্ট মদ পাওয়া যায়, হারাম এটা মনে হয় না। আরব দেশগুলা এমন অবস্থা যখন চলছে, বুঝতে আর বাকি নাই বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে না। এরপরে তিনি বললেন, মুসলমান যতদিন ক্ষমতার লোভ করবে না, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করবে না, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাত থেকে কেউ নিতে পারবে না। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলিম দেশগুলা দেশে দেশে জালেমরা এখন আছে না না? বাইতুল মুকাদ্দাস আজ মুসলমানের হাতে নাই। দ্বিতীয় তৃতীয় সব আলামতটা যদি মিলায় দেখেন, সবগুলো এখন মুসলমানের মধ্যে আছে। চরিত্র নাই, মদ মুসলমানের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আমার দেশে পর্যন্ত বিবাহ শাদী হয়, কিন্তু মদের ব্যবস্থা থাকে না। এরকম বিবাহ এখন এলিট শ্রেণীতে কয়টা বলেন? বলেন। মুসলমানের দেশে অহরহ চলছে। এবার তিন নম্বর আলামত, আল্লাহর হাবিব যে আলামতের পরে প্রস্তুতি নিতে বলেছেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। ঠান্ডা জনিত মহামারী শুরু হয়ে যাবে। ঠান্ডা জনিত মহামারীর কথা বললেন 1450 বছর আগে। করোনা ভাইরাস শীতকাল আসলেই বেড়ে যায়। ঠান্ডা জনিত মহামারী আল্লাহর হাবিব বলে গেলেন 1450 বছর আগে। এখন মিলায়া দেখেন, আল্লাহর হাবিব যা বলে গিয়েছেন, সেই করোনা ভাইরাস এসেছে, সারা দুনিয়া মৃত্যুপরী হয়েছে। এখন আশঙ্কা করা হচ্ছে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে। মোট জনসংখ্যার 10% লোক এবারে মারা যাবে। পৃথিবীর মানুষের ধারণা, রাসূল বলে গিয়েছেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। ঠান্ডা জনিত মহামারী দেখা দিবে। এখন বলেন তো, এই মহামারী কি আসছে? বলেন আসছে? কয় নম্বরে আছি আমি? মাশাআল্লাহ। আমারও সময় বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, আমি একেবারে শেষ সময়ে আছি। বেশি লম্বা আলোচনা করব না। আজকে মাহফিলটা একটু এলোমেলো হয়ে গেছে। আমিও খেতে গেছি, হুজুরও ছেড়ে দিছেন। আমার একটা ধারণা ছিল এসে অন্তত আমি কিছুক্ষণ হলেও হুজুরের কাছ থেকে একটু বরকত নেব, কিন্তু এটা আমাদের হুমায়ুন ভাই হয়তো হুজুরকে বলতে ভুলে গেছেন। হুজুরও মনে করছেন মাহফিল শেষ। একটা এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে গেলে আবার আমার কথা বলতে খুব কষ্ট হয়।
আমার মনে হয় যে আমি বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পারতেছি না। আমি বোঝাতে পারতেছি তো আপনাদেরকে? আলহামদুলিল্লাহ। এরপর 4 নম্বরে পৃথিবীর ভিতরে যে আলামত দেখলে বুঝবেন কিয়ামতের জন্য প্রস্তুত হতে হবে। সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। সম্পদ বেড়ে যাবে। কি পরিমাণ সম্পদ এখন আমাদের বেড়ে গেছে একটু চিন্তা করেন। একটা ক্ষেতের মধ্যে আগে ধান হতো একবার, এখন বছরে 3 বার ফলন হয়। আগে সমান না, ফলন কত বেড়ে গেছে, মানুষের আয় ইনকাম বেড়ে গেছে, কিন্তু মানুষের মনের ভিতরে আত্মতুষ্টি নাই। আগের মানুষ অল্পে যে তুষ্ট হতো, এখনের মানুষ এই অল্পে তুষ্ট হয় না। সামান্য একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। আগে যখন আমরা ছোট ছিলাম, ঈদের সালামি দেওয়া হইতো, আমাদেরকে 2 টাকা 2 টাকা 2 টাকা করে দিত। আব্বা 2 টাকা, মা 2 টাকা, নানি 2 টাকা, এভাবে 2 টাকা করে দিলে আমরা খুশি হয়ে যেতাম। এখনকার সময়ে 2 টাকা তো দূরে থাক, 500 টাকা দিলেও খুশি হতে চায় না। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় মানুষের ভিতরে এখন আত্মতুষ্টি কমে গেছে, সম্পদের আধিক্য বেড়ে গেছে। মানুষ এখন অনেক সম্পদের মালিক, অঢের সম্পদের মালিক, কিন্তু মানুষের ভিতরে আত্মতুষ্টি নাই। অল্পে তুষ্ট হওয়ার অভ্যাস মানুষের কাছ থেকে চলে যাবে। কয় নাম্বার আলামত? 4 নাম্বার। সবাই একটু বলেন কয় নাম্বার আলামত? 5 নম্বরে আল্লাহর হাবিব বললেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। এমন একটা ফিতনা আসবে, আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকবে, একটা ঘরও বাকি থাকবে না, সব ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। আজ মুসলমান তাকায় দেখেন, আরবের ঘরের ভিতরে একটু নজর করে দেখেন, খোদ সৌদি আরবের দিকে তাকায় দেখেন। আমার দেশের শিল্পী সৌদি আরব গিয়ে গান গেয়ে মাতালেন, জেদ্দা পুরা বাঙালিদেরকে হইচই ফেলে দিলেন। মিউজিক আর মিউজিক সে গেল পুরা সৌদি। এই মিউজিকের বিরুদ্ধে কথা বলেছিলেন একজন আলেম, সালমান আউদা, সৌদির জেলখানায় আছেন। মৃত্যুদণ্ড পর্যন্ত তার জন্য কার্যকর করা হয়েছিল। সারা দুনিয়ায় প্রতিবাদ শুরু হয়েছে। ওই প্রতিবাদের মুখে বাধ্য হয়ে ফাঁসি দিতে পারে না। অপরাধ কি? শুধু বলছে আল্লাহর নবীর এই ভূখণ্ড মক্কা মদিনায় মিউজিক চলতে দেওয়া যাবে না। আচ্ছা, এই কথাটা বলা কি অনৈতিক কাজ হয়েছে? মুসলমানের নীতির বাহিরে চলে গেছে? তাকে শাস্তি দেওয়ার মতো অপরাধ করে ফেলছে? আল্লাহর হাবিব বললেন এমন ফিতনা আসবে, আরবের ঘরে ঘরে ঢুকবে। এই বছর উমরা করতে গিয়ে অবাক হয়ে গেলাম, এমন ফিতনা ঢুকে গেছে মুসলমান। রক্ষণশীল সৌদি নারীদের কবার স্বাধীনতা দিন, এমন ভাবে স্বাধীনতা দিয়েছে, নারীরা এত বেশি স্বাধীন হয়ে গেছে। নতুন একটা বিবাহ চালু হয়ে গেছে, বিবাহের নাম নিকাহে মিসিয়ার। নিকাহে মিসিয়ার এমন বিবাহ, মহিলা নিজে নিজের পরিচয় দিবে ইউটিউবে, দিবে ফেসবুকে, দিবে টুইটারে, দিবে ইনস্টাগ্রামে, দিয়ে বলবে আমি উমুক, আমার হাইট এতটুক, ওজন এতটুক, দেখতে এমন সুন্দরী, টাকা পয়সা আমার সব যতটুকু আছে ভালোই আছে, আমার সাথে 2 জন সন্তানও আছে, তোমাকে আমি বিয়ে করব, শুধু টাকা দিয়ে তোকে আমি বিয়ে করব, যতদিন তোমাকে ভালো লাগবে তোমার সাথে আছি, যদি ভালো না লাগে তোমার সাথে নাই। এই বিবাহ নতুন করে নারী স্বাধীনতা দেওয়ার পর থেকে, নারী স্বাধীনতা দেওয়ার পর থেকে এই বিবাহ নতুন করে আসছে সৌদি আরবে। নিকাহে মিসিয়ার অবাধ এখন চলছে এই বিবাহের প্রপোগান্ডা।
সমস্ত মুফতিরা ফতোয়া দিচ্ছে এমন বিবাহ সৌদিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। একটু চিন্তা করেন, 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেছেন